কিন্তু এটা আমরা জানি যে 15 বছর উনি খুনিদেরকে রক্ষা করেছেন। দলকে ভালোবাসি, সেই হিসাবে দলের কর্মীরা আমাকে কর্মী হিসাবে নির্বাচন করেছে। আমি অত্যন্ত খুশি। আমার প্রিয় নেতা, আমাদের দলের নেতা, আমাদের সাথী ভাই, উনি সকল আমরা উপস্থিত আজকে খালেদার জন্য দোয়া মাহফিলের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত একটি অন্যরকম অনুভূতি। সারা দেশের সমস্ত মানুষ আবার বৃদ্ধ বনিতা বেদশমী বেগম খালেদার জন্য বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য আজকে যে দোয়া মাহফিল যিনি আয়োজন করেছেন আমাদের দলের মহাসচিবের হাত ধরে ইতিমধ্যে উনি এই শহরটাকে একটা আদর্শ শহর বানাবো। এখানে অনেকে আছে লন্ডনে। আমরা সূরা কিছু তেলাওয়াত করে নেই, আমরা সূরা ফাতিহা শরীফ একবার পড়ে নিই এবং সূরা ইখলাস তিনবার পড়ে নিই। আল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ইচ্ছা, উনি যদি আমাকে একটু সুযোগ দেন কাজ করার, আমি কি করতে পারি আপনারা দেখবেন। অনির্বাচিত অর্থমন্ত্রী ছিলেন প্রথমে, তারপরে উনি নির্বাচিত হয়েছে। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم ارحمنا في الدنيا والآخرة توفني مسلما والحقني بالخليق مالك مولا أي الله تمہار بندہ فل کل دش جمائی سے تمہاری وزنا سے مولا قبول اور منظور فرماؤ اللہ اللہ हमरा तुम्हारे। কিন্তু এটা আমরা জানি যে 15 বছর উনি খুনিদেরকে রক্ষা করেছেন বিচার থেকে। এটা থেকে একটু সন্দেহ মনে আসে যে 15 বছর ওনার খুনিদেরকে উনি রক্ষা করলেন, ওনার আদেশে হয়তো ঘটনাটা ঘটেছে। এই সরকারের প্রশাসনিক যে দক্ষতা সেটা নেই, এবং এই ভোটটাকে সুষ্ঠু করার যে দক্ষতা দরকার, প্রত্যেক ভোট বাক্সকে রক্ষা করা, ভোট কেন্দ্রকে একটা ভালো একটা পরিস্থিতিতে রাখা যেখানে কেউ ভয় পায় না, নির্ভয় মানুষ ভোট দিতে পারবে, এই সরকার সম্বন্ধে আমার কিছু সন্দেহ আছে।